হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজ থেকে আমরা প্রজেক্ট ডেভেলপমেন্ট শুরু করব এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা জ্যাঙ্গো প্লাস টেলউইন সিএসএস এর লেটেস্ট ভার্জন প্রজেক্ট সেটআপ দেওয়া যায়। তো ভিডিওটি একটি দারুণ ভিডিও হতে চলেছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং তোমরা যারা টেলউইন সিএসএস প্রজেক্ট সেটআপ দিতে চাও তারাও এই ভিডিওটি দেখো কিভাবে টেলউইন সিএসএস সেটআপ দিতে হয় একটা প্রজেক্টের সঙ্গে। তো প্রথমে চলে যাবো আমি আমার ফাইল এক্সপ্লোরার। এখান থেকে আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নেব। ফোল্ডারটার নাম দেবো ই কমার্স এবং এটাই ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। ওপেন ফোল্ডার দেওয়ার পর আমি একটা টার্মিনাল নেব, নিউ টার্মিনাল। তো এখানে আমি প্রথমে পাইথনে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা সেট আপ করবো। আমি লিখবো পাইথন -m venv, একটা ফোল্ডারের নাম দেবো লাইব্রেরি। এটা কি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে। দেওয়ার পর আমরা কিছু সময় ওয়েট করব, কারণ এটা সঠিক ফুলফিলভাবে সেট আপ হয়ে যাক। এরপরে কি করব, আমার এই ফোল্ডারের নাম লাইব্রেরি ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট ACTI। আমার কি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেল। এবার কি করব আমি, তো সর্বপ্রথম আমাদের কি এই লাইব্রেরির ভিতরে জ্যাঙ্গো ইনস্টল করব। তো আমি লিখব পাইথন লেখা লাগবে না, এখন লিখব পিপ বলে ইনস্টল জ্যাঙ্গো। এটা একটু সময় নেবে। আমার লাইব্রেরি কোডে ইনস্টল হয়ে গেছে। আমি যদি এখন এই ফোল্ডারের লাইব্রেরির ভিতরে যাই তো দেখবো আমার জ্যাঙ্গো এবং তার ডিপেন্ডেন্সি যতগুলো প্যাকেজ ছিল সব ইনস্টল হয়ে গেছে। এবার লিখবো আমরা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট এবং প্রজেক্টের নাম দেব কি, প্রজেক্টের নাম দেব মাই প্রজেক্ট। এখানে কি মাই প্রজেক্ট নামকে আমার একটা জ্যাঙ্গো প্রজেক্ট স্টার্ট হয়ে গেল। সিডি মাই প্রজেক্ট প্রজেক্ট। আমরা প্রজেক্ট ডিরেক্টরিটি কি করলাম, জাম্প করলাম। তারপরে আমার সার্ভারটি অন করে পাইথন manage.py রান সার্ভার। আমার জ্যাঙ্গো সার্ভারটি কি সাকসেসফুলি রান হলো। আচ্ছা, এবার প্রথমত আমরা কি করব, জ্যাঙ্গো প্রজেক্টের একটা স্ট্যাটিক একটা টেমপ্লেট নেব, তাকে পারমিশন দেব এবং একটা টেমপ্লেট রেন্ডার করাবো এবং স্ট্যাটিক ফাইলের ডিরেক্টরি সেট করব। এখন আমরা কি করব, এখানে আমার মূল প্রজেক্টে একটা ফোল্ডার নেব টেমপ্লেট, এর ভিতরে একটা home.html একটা HTML টেমপ্লেট নিলাম। নেওয়ার পর এখানে h1 দিলাম, হ্যালো, বাস এতটুকু একটা টেমপ্লেট। এবার এটা চলো করি, রেন্ডার করি। তো রেন্ডার করার জন্য আমরা মাই প্রজেক্ট অ্যাপ, এখান থেকে আসবো আমরা ইউআরএল এ। এখানে যতটুকু কমেন্ট ততটুকু আমাদের লাগছে না, আমরা এখানে ইনপুট দেব ফ্রম জ্যাঙ্গো শর্টকাট থেকে ইনপুট দেব রেন্ডার কি, এবং এখানে একটা ফাংশন লিখবো হোম রিকোয়েস্ট। অবশ্যই আমরা জানি, তোমরা যারা আমার জ্যাঙ্গো বেসিক কোর্স করেছো তোমরা এই জিনিসটা পারবা। তারপর আমরা একবার দেখি। এবং এখানে একটা ইউআরএল বানাবো একদম হোম পেজ কলের জন্য, এবং এখানে হোম ফাংশনটা কল করে দেব। এবার কি, এবার setting.py তে একটু চেঞ্জ করার প্রয়োজন। setting.py থেকে এখান থেকে এতটুকু কমেন্ট আমাদের লাগছে না, আমরা ডিবাগিং ট্রু থাক, মিডল ওয়ার্ড থাক, টেমপ্লেট। এই টেমপ্লেটের ভিতরে ডিরেক্টরি, এখানে ডিরেক্টরি সেট করব, বিল্ড ডিরেক্টরি স্ল্যাশ টেমপ্লেট।
যদি এটাকে কল করতে তাহলে আমার টেমপ্লেটটা কি রেন্ডার হয়ে গেল। টেমপ্লেটটা রেন্ডার হওয়ার পর আমি কি করলাম, আমার প্রজেক্ট রুট ডিরেক্টরি থেকে একটা ফোল্ডার নাম স্ট্যাটিক নাম, স্ট্যাটিক, তার ভিতরে নেস্টেড ফোল্ডার সিএসএস, তার ভিতর কি করলাম একটা সিএসএস ফাইল নিলাম, সিএসএস, এখানে কিছু বেসিক সিএসএস কোড লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর কালার হোয়াইট। ঠিক আছে, এবার এটাকেই আমার ফ্রন্ট ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে পাঠাবো। এর জন্য আমার সেটিং ডট পাইতে আবার কিছু চেঞ্জ করার প্রয়োজন। আমি আসলে স্ট্যাটিক ইউআরএল এর নিচে স্ট্যাটিক ডাইরেক্টরি লিখবো, STATIC স্ট্যাটিক ডাইরেক্ট ফাইল, ফাইলস আন্ডারস্কোর ডাইরেক্টরি DIRS, এখানে লাগবো বেস ডাইরেক্টরি স্ল্যাশ স্ট্যাটিক স্ট্যাটিক, এবং আমার ইউআরএল এ এখানে একটু পরিবর্তন করার দরকার। এখানে আমরা কি করবো, ফ্রম django ডট কনফ থেকে ইনপুট করবো সেটিংসকে, ফ্রম django ডট কনফ ডট ইউআরএল ডট স্ট্যাটিক থেকে ইনপুট করবো স্ট্যাটিক ফাংশনকে। এখানে আমার ইউআরএল প্যাটার্ন আছে, ইউআরএল প্যাটার্নের সাথে প্লাস সাইন করব, স্ট্যাটিক ফাংশনটা কল করে দেবো। এখানে দুইটা প্যারামিটার নেবে, একটা হলো সেটিং ডট স্ট্যাটিক ইউআরএল, এটা হলো ডকুমেন্ট আন্ডারস্কোর আর root setting dot static underscore root আর root, এবং ফাইলটাকে সেভ করে দিলাম। আমার টেমপ্লেটে যাব, আমি টেমপ্লেটের ভিতরে হোম, এখানে আসার পর আমরা এখানে করবো লোড স্ট্যাটিক জ্যাঙ্গো ট্যাগ নেব স্ট্যাটিক, এবং আমরা এখানে একটা সিএসএস ফাইল নেব, np link সিএসএস ফাইল নেব, এটা স্টাইল ডট সিএসএস এ থাক, কন্ট্রোল এক্স করলাম, জ্যাঙ্গো ট্যাগ স্ট্যাটিক স্ট্যাটিক সিএসএস ফোল্ডার, তার ভিতরে স্টাইল ডট সিএসএস ফাইলটা। এবার যদি আমরা কল করি, তোমার ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক হয়ে গেল আর টেক্সট হোয়াইট হয়ে গেল। এর মানে কি, এর মানে আমার জ্যাঙ্গো সার্ভার স্ট্যাটিক ফাইলকে সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। ঠিক আছে, এবার আমরা টেলউইন্ড সিএসএস সেট আপ দেবো। তো প্রথমে কি করব, আমরা এখানে একটা আমাদের টার্মিনাল আছে, আমরা আরেকটা টার্মিনাল নেব, এগুলো সব হাঁটালাম, আমরা আরেকটা টার্মিনাল নিলাম, নেওয়ার পর এটা কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে আছে, তো আমি ডিঅ্যাক্টিভ করবো, প্রজেক্ট ডিরেক্টরিতে জাম্প করবো, সিডি মাই প্রজেক্ট দেওয়ার পর এবার আমরা একটা পেজে যাব, ওয়েব পেজে যাব, tailwindcss.com, এখান থেকে যাব ডকসেম, এখান থেকে যাব পোস্ট সিএসএস, তো এখান থেকে npm install tailwind css, এটা কমেন্ট কপি করব। কপি করার পর আগে আমরা একটা এখানে ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, যে তোমাদের সিস্টেমে কিন্তু নোড.js ইনস্টল থাকা লাগবে, না হলে কিন্তু npm কাজ করবে না। অর্থাৎ আমরা যদি npm দিই তাহলে কিন্তু এতগুলো কমান্ড আমার কাছে আসছে, তোমাদেরও আসা লাগবে, না হলে তোমার সিস্টেমে নোড.js নাই, তুমি নোড.js আগে ইনস্টল দিবা, তারপরে এই কমান্ডটা তুমি চালাতে পারবা। তো আমি কমান্ডটার নাম কন্ট্রোল ভি, এবং পোস্ট সিএসএস আছে, আমি এখানে লিখবো পোস্ট সিএসএস মাইনাস সিলি। এখানে কিছু সময় ওয়েট করবো, কারণ আমার নোডের যতগুলো ডিপেন্ডেন্সি প্যাকেজ আছে সবগুলো এখানে ইনস্টল হবে। দেখো এখানে নোড মডিউল মানে সবগুলো ডিপেন্ডেন্সি প্যাকেজ ইনস্টল হয়েছে, সাথে দুইটা ফাইল তৈরি হয়েছে, একটা হচ্ছে প্যাকেজ লগ ডট জেসন ফাইল, একটা হচ্ছে প্যাকেজ ডট জেসন ফাইল, দুটাই খুব গুরুত্বপূর্ণ ফাইল। আচ্ছা, এরপরে কি করবো, আমরা
এরপরে আমরা এই প্রজেক্টের ভিতরে একটা সিএসএস ফাইল নেব, তার নাম দেবো স্টাইল ডট সিএসএস, STYL স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখানে আসবো, আমাদের এই কোডটা ইম্পোর্ট টেলভিন সিএসএস, এটা কপি করব, এখানে পেস্ট করব, সেভ করব, এটাকে হাঁটাবো। হাঁটানোর পর আমরা একটা ফাইল তৈরি করব, মাই প্রজেক্টের ভিতরে একটা ফাইল তৈরি করব, পোস্ট সিএসএস config ডট জেএস ফাইল, পোস্ট সিএসএস ডট config ডট জেএস ফাইল করার পর এই ফাইলের ভিতরে এই কোডটা পেস্ট করব। এখান থেকে আমি কপি করে নিলাম, এখানে পেস্ট, কন্ট্রোল পেস্ট করার পর এটাও সেভ করব। আচ্ছা, এরপর প্যাকেজ ডট জেএসএনে কিছু পরিবর্তন করবো, এখানে কিছু স্ক্রিপ্ট লিখবো। তো আমি লিখলাম স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্টসের ভিতরে বিল্ডের ভিতরে আমরা লিখবো পোস্ট সিএসএস স্টাইল ডট সিএসএস স্টাইল ডট সিএসএস আমাদের ইম্পোর্ট ফাইলের নাম। তারপর -o মানে আমরা আউটপুট ফাইল পেতে চাই, এখানে লাগবো স্ট্যাটিক স্ট্যাটিক স্ল্যাশ সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস স্টাইল ডট সিএসএস লেখার পর আমরা এটাকে রেপ্লিকেট করে দেব এবং এখানে একটা কমা, এবং এটা বলছিল এটা হবে ওয়াচ, এবং এখানে লিখবো -ওয়াচ। ঠিক আছে, করার পর আরেকটা জিনিস দেবো, এখানে লিখবো আমরা টাইপ দেবো আমরা মডিউল টাইপ। আপাতত আমাদের প্যাকেজ ডট জেএসএনও রেডি। আমরা npm আই দেবো, আই দেওয়ার পর দেখবো যে আমাদের লাস্ট কোনো মানে প্যাকেজ বা ডিপেন্ডেন্সি ইনস্টল বাকি আছে কিনা, যদি থাকে তবে ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা কি করবো, npm build মানে ওয়াচ, npm রান ওয়াচ ওয়াচ। এবার আমরা প্রজেক্ট ডিরেক্টর মানে চেক করবো যে আমাদের সিএসটা আসলে কাজ করছে কিনা। ঠিক আছে, এটা সব হাঁটালাম। তো সবার আগে তোমরা একটা এক্সটেনশন ইনস্টল করে নাও তোমার সিস্টেমে, এটা হচ্ছে কি টেলভিন সিএসএস ইন্টেলিজেন্স। এটা কি করে, এটা মূলত টেলভিন সিএসএস যে আমরা ক্লাসগুলো লিখি এগুলো সাজেশন করে, খুব হেল্পফুল একটা টুল। আমি চলে যাবো আমার ফোল্ডারে, এখানে আছে কি টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে আমার সবকিছু ঠিকঠাক। এবার আমরা লিখবো ক্লাস। তার আগে আমি একটা জিনিস দেখাই, আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে কি আবার ডিফল্ট অবস্থায় চলে যাব, এবং H1 তার কি স্বাভাবিক যে হেডিং 1টা সব থেকে বড় হয় তার সেই বৈশিষ্ট্যটা হারাবে, কারণ এটা টেলভিন সিএসএস সব ওভাররাইড করে দিয়েছে। এটা কি হোয়াইট টেক্সট কালার, কি এটা মিডিয়াম সাইজের টেক্সট সাইজ। এবার আমরা লিখবো কি টেলভিন সিএসএস এর লিখবো ক্লাস, এবং ক্লাস এর ভিতরে আমরা দেবো টেক্সট টু এক্সেল মানে টেক্সট মোটামুটি বড়। তারপরে লিখলাম টেক্সট কালার মানে টেক্সট গ্রিন দেবো, গ্রিন 500, এবং আমরা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি বিজি রেড 500। দেওয়ার পর আমরা সেভ করবো। সেভ করার পর আমি এখন একটা রিকোয়েস্ট করি, তাহলে কি আমার হ্যালো ওয়ার্ডটা আছে গ্রিন কালারের হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা রেড কালার হয়ে গেছে, অর্থাৎ আমাদের টেলভিন সিএসএসটা এখন সঠিকভাবে কাজ করছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি হেল্পফুল হলে এটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।